আপনারা অনেকেই হয়তো জানেন, বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য খ্রিস্টানদের একটি সংস্থা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। সেই সংস্থাটির নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এই প্রসঙ্গে আমি আপনাদের আরেকটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো নবীগণকে পাপিষ্ঠ সাব্যস্ত করা, গুনাহগার সাব্যস্ত করা। এই অপকর্মের সূত্রপাত করেছিল সর্বপ্রথম খ্রিস্টান জাতি। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার অপকর্মের সূত্রপাত করেছিল সর্বপ্রথম কারা? খ্রিস্টানেরা। কিভাবে? ইতিহাসের গুড়ার কথাটা আপনাদেরকে শোনাই। আপনারা অনেকেই হয়তো জানেন, বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য খ্রিস্টানদের একটি সংস্থা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। সেই সংস্থাটির নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের প্রকাশিত বিভিন্ন বই, পুস্তক, পুস্তিকার মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটা শুনলে একজন মুসলমান কল্পনাও করতে পারবে না এটা বেঈমান খ্রিস্টানদের লেখা। কোরআনের আলোক খ্রিস্টানেরা চিনে না মুসলমানের আলেমরা চিনে? বেহেশতে যাওয়ার পথ খ্রিস্টানেরা জানে না মুসলমান আলেমরা জানে? বান্দরেরা এমন কৌশল করে নাম রাখছে, নাম দেখে যেন মুসলমান আলেমের লেখা মনে করে বইটা যেন পড়লে এই বইয়ের লেখার ধারাবাহিকতা তাকে টেনে টেনে খ্রিস্ট ধর্মের দিকে নিয়ে যায়। এইরকম একটা শয়তানি বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ে তারা লিখেছে প্রথম মানুষ আদম। শুধু প্রথম মানুষ না, প্রথম নবীও। হ্যাঁ, প্রথম নবী, প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। বাংলা ভাষায় বলে পাপিষ্ট, ফার্সি ভাষায় বলে গুনাহগার, আরবি ভাষায় বলে আসি। আরবি ভাষায় বলে আসি, ফার্সি ভাষায় গুনাহগার, বাংলা ভাষায় পাপিষ্ট। খ্রিস্টানেরা সেই বইয়ে লিখেছে সর্বপ্রথম মানুষ আদম, সর্বপ্রথম পাপিষ্ট। যুক্তি দিয়ে প্রমাণ করেছে কোন পাপের কারণে প্রথম মানুষ আদম পাপিষ্ট হলো। সেই পাপটা হলো তার নিষিদ্ধ গাছের ফল খাওয়া। আমি আগেই বলেছি, নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে মন গড়া ব্যাখ্যা করলে আদমকে পাপিষ্ট সাব্যস্ত করা যায়, সহি ব্যাখ্যা করলে আদম পাপিষ্ট সাব্যস্ত হয় না। তাইলে যেই ঘটনাকে খ্রিস্টানেরা আদমকে প্রথম পাপিষ্ট সাব্যস্ত করার জন্য যেই ঘটনাকে দলিল হিসাবে পেশ করলো সেই বইয়ে, এই দলিল বিশুদ্ধ না ভ্রান্ত? এই ভ্রান্ত দলিলের দ্বারা খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। তার প্রথম দলিলেই ভুল। এরপরে লেখে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সমস্ত নবীগণ জন্মগত পাপিষ্ট। এদের কি পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই এদের পাপ। নুহু নবী পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই নুহু নবীর পাপ। পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ইব্রাহিম নবীর পাপ। পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই জাকারিয়া নবীর পাপ। পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ইউসুফ নবীর পাপ। পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই মুসা নবীর পাপ। কাজেই এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সমস্ত নবী রাসূল জন্মগত পাপিষ্ট। আমি আপনাদের জিজ্ঞেস করি, বাপ যদি পাপিষ্ট হয় তাহলে তার ঘরে জন্মগ্রহণকারী শিশু বাচ্চাটাও কি জন্মগত পাপিষ্ট হয়? তাহলে এই যে কোনো বিবেক সম্পন্ন মানুষের মতবাদ হতে পারে না গাঁজাখুরি মতবাদ? অনেক পণ্ডিতের মাথায় ধরে না খ্রিস্টানেরা কাফের কেন, এরা ধর্মের নামে গাঁজাখুরি মতবাদ পোষণ করে। এই পর্যন্তই কথা শেষ নয়। ওই বইয়ে তারা আরো লিখেছে যেহেতু পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করে সবগুলি নবী জন্মগতভাবে পাপিষ্ট হয়, তাই আল্লাহ শেষ পর্যন্ত একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য এই নবীকে আর আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম।
তিনটা গাঞ্জাখুরি কথা শোনালাম খ্রিস্ট ধর্মের নামে। একটা হইল প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট, দুইটা হইল পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণকারী সকল নবী পাপিষ্ট, তিন নম্বর হইল আল্লাহ একজন নিষ্পাপ নবী জন্ম দেওয়ার জন্য পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন, যিনি হযরত ঈসা আলাইহিস সালাম। সুতরাং একমাত্র ঈসা আলাইহিস সালাম হলেন নিষ্পাপ নবী, আর বাকি সমস্ত নবী যারা আদমের বংশে জন্মগ্রহণ করেছে সবগুলি পাপিষ্ট নবী। কথাগুলি সত্যই পবিত্র ধর্মের বাণী না ধর্মের নামে গাঁজাখুরি? এরকম ধর্মের নামে যারা গাঁজাখুরি করে, গাঁজাখুরি মতবাদ মানুষের সমাজে প্রচার করে, এরা কেন কাফের এই কথাটা অনেক পণ্ডিতের মাথায় আজকাল ধরে না। আরো দু একটা গাঁজাখুরি কথা শোনাবো। খুদার ঔরসে জন্ম হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, একমাত্র তিনি নিষ্পাপ নবী। তিনি জন্ম হয়ে দেখলেন প্রত্যেকটা আদম সন্তান জন্মগত পাপিষ্ট। কি পাপ? আদমের বংশে জন্ম হওয়াটাই তোমার পাপ। কাজেই এই আদম সন্তানকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়ার পাপ থেকে যদি মুক্তি চাও, জাহান্নাম থেকে যদি মুক্তি চাও, জান্নাত যদি পরকালে পেতে চাও, তাহলে বিশ্বাস করো যিশু আল্লাহর পুত্র। যারা যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে, এরা কিয়ামত পর্যন্ত যত পাপ করুক না কেন, এদের সকল পাপের কাফফারার জন্য খুদার পুত্র যিশু আল্লাহর কাছে একটা প্রস্তাব করেছিলেন। খুদার পুত্র যিশু আল্লাহর কাছে প্রস্তাব করেছিলেন, হে আল্লাহ, তোমার শত্রুদেরকে সুযোগ করে দাও, তারা যেন আমাকে শুলিতে চড়িয়ে হত্যা করে, আর এই শুলিতে চড়ে নিহত হওয়ার কারণে আমার যতটুকু কষ্ট হবে, এর বিনিময়ে কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ বিশ্বাস করবে আমি খুদার পুত্র, এরা দুনিয়াতে যত অপকর্ম করুক না কেন, সকল অপকর্মের পাপের কাফফারা হয়ে যাবে। পুত্রের আবেদন পিতা মঞ্জুর করলেন, শত্রুদেরকে সুযোগ করে দিলেন। খুদার পুত্র যিশুকে শত্রুরা ফাঁসিতে শুলিতে চড়িয়ে হত্যা করলো। এতে খুদার পুত্রের যে কষ্ট হলো, এই কষ্টের বিনিময়ে কিয়ামত পর্যন্ত যারা যিশুকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করবে, এরা ভবিষ্যতে যে কোনো সময় দুনিয়াতে আসুক, যত জিনা বদমাশি করুক, যত খুন খারাপি করুক, যত সন্ত্রাস করুক, যত হত্যাযজ্ঞ চালাক, যত দুর্নীতি করুক, যত জালিয়াতি করুক, সব গুনার অগ্রিম কাফফারা হয়ে গেছে। এই সবগুলি হলো ধর্মের নামে গাঞ্জাখুরি কথা। এতগুলি গাঞ্জাখুরি কথাকে যারা ধর্ম বানায় রাখছে, এরা কোন কারণে কাফের এটা অনেক পণ্ডিতের মাথায় ধরে না। এই পণ্ডিতদের বোঝা দরকার ধর্ম কাকে বলে আর ধর্মের নামে গাঁজাখুরি কাকে বলে। কাহিনীটা বুঝে থাকলে এবার বলুন, নবীগণকে পাপিষ্ট সাব্যস্ত করার কুফুরি মতবাদ ধর্মের নামে দুনিয়ার মানুষের সমাজে এই কুফুরি মতবাদের সূত্রপাত করেছে কোন জাতি? খ্রিস্টান জাতি। সুতরাং নবীগণকে গুনাহগার বিশ্বাস করা মুসলমানি আকীদা বিশ্বাস নয়, খ্রিস্টানি মতবাদ। আমরা যারা মন গড়া ব্যাখ্যা মতে নবী বিশ্বাস করি না, আমরা সহি ব্যাখ্যা মতে নবী বিশ্বাস করি, তারা এতক্ষণের কথা আমার বুঝে থাকলে এবার বলুন, কতজন নবী আছেন গুনাহগার? একজন না। নবীগণের জীবনের কোন ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করলে গুনাহগার সাজানো যায়? কিভাবে ব্যাখ্যা করলে নবী বেগুনাহ থাকেন? সঠিক ব্যাখ্যা করলে নবী বেগুনাহ থাকেন। আর এই ব্যাখ্যাই হলো আল্লাহর ঘোষিত নির্ধারিত সামগ্রিক মূলনীতির অনুকূলে। সেটা হলো লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোন গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতবাদ, সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, আজীবন বেগুনাহ, আজীবন বেগুনাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতবাদটাকে পরিভাষাগতভাবে ইসমতে আম্বিয়া বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতবাদটাকে পরিভাষাগতভাবে কি বলা হয়? ইসমতে আম্বিয়া বলা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা, যে কোনো একজন সাহাবীর মর্যাদা
সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়া উলিয়াগণের মর্যাদা শ্রেষ্ঠ, না সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে রাসূলের যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ? সাহাবায়ে কেরাম সম্পর্কে মুসলমানের বিশুদ্ধ মতবাদ, সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ মতবাদ, এদের মর্যাদা আল্লাহর কাছে যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এই সাহাবাদের এই মর্যাদা, তারা যে শ্রেষ্ঠ, যে কারণে তাদের সমালোচনা করা হারাম। সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। এ মর্মে তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদের বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। রাসূলের সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এই কারণে রাসূলের সাহাবাগণের সমালোচনা করা হারাম। এই কারণে রাসূলের সাহাবাদের সমালোচনা করা হারাম। সমালোচনা কাকে বলে? কেউ কোনো দোষের কাজ করলে সেই দোষটা বর্ণনা করাকেই সমালোচনা বলে। কেউ কোনো দোষের কাজ করলে সেই দোষটা অপরের কাছে বর্ণনা করাকেই সমালোচনা বলে। যারা সাহাবাদের সমালোচনা করে নিজেরা বেদাল মুসলমান বলে পরিচিত হয়েছে সমাজে, তারা এইখানে তাদের ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠা করার জন্য প্রশ্ন করে থাকে যে রাসূলের সাহাবারা কি জীবনে কোনো দোষ করেননি? যদি করে থাকেন তাহলে তিনি করতে দোষ নাই, আমার বলতে দোষ হবে কেন? এইরকম একটা চাপাবাদি শুরু করে দেয়। সাহাবা সমালোচকরা মুসলমানদের বিশুদ্ধ মতবাদ থেকে ভ্রান্ত মতবাদের দিকে নিয়ে যাওয়ার জন্য এই চাপাবাদীমূলক বিতর্ক শুরু করে দেয় যে রাসূলের কোনো সাহাবী কি জীবনে কোনো দোষ করেননি, করে থাকলে আমি সেটা বললে সত্য কথা বললাম, আমার বলাটা হারাম হবে কেন? এদের এই প্রশ্নের জবাবটা বোঝাবার জন্য খুব সংক্ষেপে আমি একটি উদাহরণ দিচ্ছি, শুনুন।